আসসালামু আলাইকুম। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনুষ্ঠানের সকল দর্শককে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। নিজের মশাল জেলে সব দুঃখ ভুলে, নিজের মশাল জেলে সব দুঃখ ভুলে এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও তুমি বাংলাদেশ। হাত রেখে হাতে গাইবো একে সাথে, হাত রেখে হাতে গাইবো একে সাথে। এগিয়ে যাচ্ছে আমাদের এই অনুষ্ঠানটি মূলত বাংলাদেশের বর্তমান উন্নয়ন ও উন্নয়ন পরবর্তী বিভিন্ন কার্যক্রম নিয়ে সাজানো হয়েছে। অনুষ্ঠান পরিচালনায় মোহাম্মদ আবুল হোসেন মৃধা, উপস্থাপনায় আছি আয়েশা সিদ্দিকা সীমা। প্রথমে জানিয়ে দেব আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনুষ্ঠানের এবারে পর্ব সাজানো হয়েছে বিভিন্ন রাজনীতিবিদ, লেখক, কবি, বুটিক শিল্পী, লেদার শু ম্যানুফ্যাক্টরি এবং পরিবহন নেতৃবৃন্দের বক্তব্য ও মতামত নিয়ে। একে একে তাদের কাছ থেকে আমরা জেনে নেব কিভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, চামড়াজাত দ্রব্য তৈরি এবং রপ্তানিতে দিনে দিনে বাড়ছে বাংলাদেশের কদর। আর যেসব মিনি শিল্প কারখানার মাধ্যমে তা এগিয়ে যাচ্ছে, রাডসু তার মধ্যে অন্যতম। দর্শকবৃন্দ, এখন আমরা কথা বলবো রাডসুর মালিক জনাব জাভেদ হাসানের সাথে। জানবো তার এই শিল্প প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে। আমার এমনি আমি ওইভাবে করতে পারতেছি না, মানে দিচ্ছি না, হয়তোবা কেউ হ্যান্ড ক্যারি করলো, তাদের মাধ্যমে আমি দেশ বিদেশে আমি পাঠাচ্ছি কিছু কিছু মাল। আমাদের মাল 6 মাস আমি গ্যারান্টিতে বিক্রি করি। এটা অ্যাকচুয়ালি আমার মেন প্রতিষ্ঠানের মালিক যে আমার বাবা, ওনার মাধ্যমে নামটা হয়েছে আর কি, উনি নামকরণটা রাখছে আর কি। আমাদের দেশ থেকে তো কিছু কিছু মাল যাচ্ছে, কিন্তু আমরা ডেভেলপ করতে পারতেছি না, কারণ একমাত্র চায়না থেকে, তারপরে অন্যান্য বিদেশ কান্ট্রি থেকে যেসব মাল আসতেছে ওগুলো মানে কম দামে আমরা নিতে পারতেছি। আদারওয়াইজ এই জন্য দেখা যাচ্ছে আমাদের যে মানে মালের রেটটাও বেশি পড়ে যাচ্ছে, আমরা বিদেশেও পাঠাতে পারতেছি না। মানে এটা আমাদের না, এটা হলো আমাদের মানে সরকারিভাবে যদি তারা যদি প্রস্তুত থাকে যে আমাদের দেশীয় পণ্য যে আমরা বিদেশে সিল করব, যদি সরকার মানে সর্বপ্রকার আমাদেরকে হেল্প করে কোম্পানিগুলোকে, তাহলে আমরা মানে বিদেশে রপ্তানি করতে পারবো। আমার যে ওয়ার্কার, আমি প্রায় আমার এই চামড়ার প্রোডাক্ট মানে 17 বছর আমি দেখতেছি, প্রায় 11 বছর ধরে, 6 বছর বাবা দেখেছেন আর 11 বছর ধরে আমি দেখতেছি। আর এখানে যে কর্মচারী যারা আছে তারা প্রায় 17 বছর ধরে এই কাজ করে। মানে সরকার যদি আমাদেরকে সব রকম সহযোগিতা করে, তাহলে হয়তো আমাদের বাংলাদেশ থেকে আমাদের দেশীয় পণ্যগুলা, হস্তশিল্প পণ্যগুলো আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। এটা আমার সরকারের কাছে আবেদন যে যত প্রকার হেল্প দরকার আমরা মনে করি আমাদেরকে করলে, মনে করি আমাদের দেশের যারা ক্ষুদ্র শিল্প আছে, ক্ষুদ্র ব্যবসায়ী আছে, তারা সবাই ডেভেলপ করতে পারবো। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ও বিজয় টিভিকে এবং যারা এই মুহূর্তে টিভির পর্দায় আছেন তাদের সবাইকে আমার ধন্যবাদ। আলহাজ হাসিবুর রহমান মানিক, সহ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটি। বর্তমান সরকার অবশ্যই বাংলাদেশকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে, কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন এই সরকার বাংলাদেশকে সব দিক থেকে এগিয়ে নিয়েছে। শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিয়ে গেছে, যোগাযোগ ক্ষেত্রে এগিয়ে নিয়ে গেছে, তারপরে আপনার ধরেন বিদ্যুৎ ক্ষেত্রে এগিয়ে নিয়ে গেছে, আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে এগিয়ে নিয়ে গেছে। একদিক থেকে বলা যায় আজকের বছরের প্রথম দিন থেকেই কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে শিশুদের হাতে যাতে বই তুলে দিতে পারে, সেইগুলো আমাদের এই সরকার করেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের দেশে মানে যে ফ্লাইওভারগুলো যানজট নিরসনের জন্য বাংলাদেশে করেছে, ফ্লাইওভার হাতিরঝিল থেকে শুরু করে মেওয়ার হানিফ ফ্লাইওভার, তারপর মানে আপনার কুড়িল ফ্লাইওভার থেকে শুরু করে সব দূর থেকে করা হচ্ছে। কিন্তু আমাদের দেশকে ভালোবাসতে হবে, যেহেতু বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ওই বাঙালি। পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নেই 9 মাসে স্বাধীন করতে পেরেছে, একমাত্র বাংলাদেশে কিন্তু স্বাধীনতা অর্জন করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বের কারণেই। এবং বাংলাদেশকে আমাদের বিশ্বের কাছে একটি
সুপরিচিত রাষ্ট্র হিসেবে গড়ে তুলি। আমাদের ক্রিকেট, খেলাধুলা এবং ফুটবল সবকিছু কিন্তু আমরা এগিয়ে নিয়ে যেতে পারি যদি সবার সহযোগিতা থাকে। তাই আসুন আমরা সবকিছু ভেদাভেদ ভুলে গিয়ে সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, সন্ত্রাসকে না বলি এবং সুস্থ সমাজ গড়ে তুলি। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং বিজয় টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, বিজয় টেলিভিশনকে যারা এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন, এবং ধন্যবাদ জানাই বিজয় টেলিভিশনের সকল কর্মকর্তাকে। আমি শেখ আব্দুল ওয়াসেক, সভাপতি উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগ। বাংলাদেশের যে 20 বছর আগের যে অবস্থান, আজকের যে অবস্থান, সেই দৃষ্টিকোণ থেকে দু একটি কথা বলতে চাই। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী এবং আমাদের ঢাকা 18 আসনের সংসদকে ধন্যবাদ জানাই এবং এলাকাবাসীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। গত 20 বছরের থেকে বাংলাদেশ আজকে 20 বছর আরম্ভ করলে, বিশ্লেষণ করলে দেখা যাবে আমাদের বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছে। তাই আমরা সবাই সম্মিলিতভাবে এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্যই কাজ করে যাচ্ছি এবং আমরা প্রত্যেকটা জনগণ এবং আমাদের রাজনৈতিক নেতা কর্মীদের প্রতি অনুরোধ জানাতে চাই, আমরা যেন সবাই সম্মিলিতভাবে এই বাংলাদেশকে আগামী দিনের আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই, যেখানে ক্ষুধা, দারিদ্র, বৈষম্য থাকবে না। আমরা সবাই একত্রে এই বাংলাদেশকে একটি মধ্যময়ের দেশ হিসাবে গড়ে তুলতে চাই। আর এই কাজের জন্য আমাদের সকল পর্যায়ের রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে এবং দেশকে কোন প্রকারই অস্থিতিশীল না করে বাংলাদেশকে শান্তিময় পরিবেশ বজায় রেখে এই বাংলাদেশকে আরো এগিয়ে নেওয়া দরকার। সেই লক্ষ্য নিয়ে আমরা সকলের কাছে অনুরোধ করতে চাই। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই অনুষ্ঠানটি বিশেষ করে বিজয় টিভি বরাবরই করে যাচ্ছে এবং প্রচার করে যাচ্ছে। এজন্য আমি এবং আমার এলাকার পক্ষ থেকে এবং বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে বিজয় টিভিকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আমি মোহাম্মদ নুরুজ্জামান বুট্টু। আমাদের একটা সংগঠন আছে যেটা লিগে আমরা মুক্তিযোদ্ধার সন্তান, ওটার কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আমি এবং ঢাকা মহানগরের দায়িত্বভার পালন করছি। আমরা যে 71-এর পরবর্তী যে মুক্তিযুদ্ধের পরবর্তী যে অংশে আমাদের উন্নয়নের যেই ধারাবাহিকতা যেটা আছে, এই আলোকে আমি কথা বলতে চাই। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, বিজয় টেলিভিশনকে। আমরা এই জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের রূপে আমরা অবশ্যই আমরা উন্নয়নের শিখরে আমরা পৌঁছবো, এটাই আমাদের অঙ্গীকার। এবং আমরা বিজয় টিভিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এগিয়ে যাচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে এবং বিজয় টিভির আপনাদেরকে হাজারো সালাম জানাই আপনারা মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িত এই প্রোগ্রামগুলি দেখানোর জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতান লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আখির আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমা আল্লাহর পক্ষ থেকে গোটা বিশ্ব তথা আসমান জমিন গোটা সৃষ্টি রাজি এই সকল কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন। প্রথমে আল্লাহ পাক এখানে ব্যবহার করেছেন ইন্না শব্দটি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান জমিন, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত্র দিনের আবর্তন এবং পরিবর্তন। এখানে বলেছেন লিআয়াতিল লিউলিল আলবাব, উলিল আলবাব দ্বারা জ্ঞানে খুবই পারদর্শী উচ্চ পর্যায়ে, এদেরকে লক্ষ্য করে বলেছেন যারা এ ধরনের জ্ঞান ব্যক্তি হবে তাদের জন্য আসমান জমিন, রাত্র দিনের আবর্তন পরিবর্তন এর মধ্যে অনেক নিদর্শন রয়েছে। আমি এ পর্যন্ত
যে বইগুলো লিখেছি এর সংখ্যা প্রায় 150। আমার সব বইগুলো সায়েন্টিফিক না। আমার বইগুলোর মধ্যে এখানে বেশিরভাগ রয়েছে কবিতা, হামদুলিল্লাহি, নাত রসুল, ইসলামী সঙ্গীত, এবং আমার একটি বই আছে 5,000 বাণী, যে বইটির নাম বাণীর প্রদীপ, এবং আমার স্রষ্টার প্রেমে অনেকগুলো কবিতার বই রয়েছে। মানুষের জীবনের সংশোধন কিভাবে হবে এই চিন্তাই আমি করেছি, এবং আমি স্রষ্টার সাহায্য কামনা করেছি। আমার এই বই দ্বারা যদি বাংলাদেশ তথা বিশ্ব মানবের সংশোধন হয়, মানুষ জীবনে ভালো মানুষের পরিণত হয়ে যায়, হয়তোবা এর উসিলায় আমি স্রষ্টার কৃপা পাবো, স্রষ্টার কাছে আমি ক্ষমা পাবো। ধন্যবাদ। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই অনুষ্ঠানকে, বাঙালি ভাই বোনদেরকে ধন্যবাদ, গোটা বিশ্বের মানব জাতিকে। এবং আমি এই অনুষ্ঠানে কথা বলতে পেরে আমাকে আমি অনেক ধন্য মনে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল্লাহ সুদু, ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। আমাদের দেশে রাস্তাটাকে সুন্দর রাখার, ভালো রাখার বাংলাদেশ সরকার আমাদের ঢাকা ময়মনসিংহ রোডটাকে 4 লেনের করার উদ্যোগ নিয়েছে। প্রায় 3 বছরের উপরে হয়ে গেল এই রাস্তাটা এখন পর্যন্ত মেরামত হচ্ছে না। এই দেশের সরকার এবং রোড এন্ড হাইওয়ে কর্তৃপক্ষকে, আইন শৃঙ্খলা বাহিনীর কর্তৃপক্ষকে, যাতে এই রোডের মধ্যে বেআইনিভাবে যারা দোকানপাট বসায় রাখছে এবং যারা বাজার বসায় রাখছে এই জিনিসগুলার যেন উচ্ছেদ করে, তাতে আমাদের জনগণের, আমাদের যারা গাড়ি পরিচালনা করে তাদের এবং এই দেশের সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে আমি মনে করি। এগিয়ে যাক আমাদের দেশের সরকারের উদ্যোগে এই দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হোক, সরকারের মাধ্যমে এই দেশটাকে যেন, এই দেশে জনগণ যেন সুখ শান্তিতে বসবাস করতে পারে, সেই কর্ম, সেই দৃষ্টি রেখেই যেন ওনারা দেশ পরিচালনা করে, এই আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনুষ্ঠানে আপনারা এতক্ষণ দেখলেন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে একটি প্রতিবেদন। এখন নেব একটা ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। শিল্প, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, নির্মাণ, সংস্কৃতি, উন্নয়ন, যোগাযোগ, এ সব কিছু নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেখতে চোখ রাখুন মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বিকেল 5:30 শুধুমাত্র বিজয় টিভিতে। পরিকল্পনা ও পরিচালনায় আবুল হোসেন মৃধা। আহসানিয়া মিশনের আশীর্বাদ পুষ্ট ব্রেন অ্যান্ড লাইফ হসপিটাল মনোরোগ ও মাদকাসক্তির অন্যতম চিকিৎসা কেন্দ্র। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফখরুল হোসেন এর আন্তরিক প্রচেষ্টা, অভিজ্ঞ চিকিৎসক ও দক্ষ সাইকোলজিস্টদের সহযোগিতায় মনোদৈহিক ভায়োলেন্স ও মির্গি মনোরোগ, আত্মহত্যার প্রবণতা ও মাদকাসক্তির অন্যতম চিকিৎসা কেন্দ্র ব্রেন অ্যান্ড লাইফ হসপিটাল। আকর্ষণীয় ডেকোরেশন সমৃদ্ধ হেয়ার টু ফুড সেলুন অ্যান্ড স্কিন কেয়ার সেন্টার। চায়না ও মুম্বাই থেকে স্কিনের উপর অভিজ্ঞ ও বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কারিগর এখন একে প্লাজার 2য় তলায়। আমাদের বৈশিষ্ট্য হেয়ার কাটিং, হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার রিবন্ডিং, ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর, ফুট ম্যাসেজ, চুলের পরিপূর্ণ পরিচর্যা, উন্নত মানের জাপানি মেশিন দ্বারা ফেসিয়ালের সুবিধা। এছাড়া রয়েছে বডি ম্যাসেজের ব্যবস্থা এবং বাচ্চাদের জন্য উন্নত মানের কাপ চেয়ার। যোগাযোগের ঠিকানা হেয়ার অ্যান্ড ফুড মাস্কট প্লাজার উত্তর পাশে, একে প্লাজার 2য় তলায়, উত্তরা, ঢাকা। মোবাইল 01963 600 795। सजना है मुझे सजना के लिए
দীর্ঘ 20 বছরের গ্রাহক সেবায় আলনুর জুয়েলার্স, আমির কমপ্লেক্স, 2য় তলা, উত্তরা, ঢাকা। দীর্ঘ 20 বছরের গ্রাহক সেবায় আলনুর জুয়েলার্স, আমির কমপ্লেক্স, 2য় তলা, উত্তরা, ঢাকা। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার আমরা ফিরে এলাম আমাদের মূল অনুষ্ঠানে। আমরা উপস্থিত হয়েছি উত্তরা স্বনামধন্য বুটিক হাউস আলনায়। আলনা যা বহু বছর ধরেই সফলতার সাথে এগিয়ে যাচ্ছে উন্নতির পথে। আলনা তাদের নিজস্ব কারিগর ও নতুন নতুন ডিজাইনের মাধ্যমে পোশাকে এনেছে নতুনত্বের ছোঁয়া। এখন আমরা কথা বলবো আলনার কর্ণধার জনাব একে আজাদের সাথে। বাচ্চাদের পোশাকটাই বেশি চলে, প্লাস পুজোতে বাচ্চাদের জন্য এবং বড়দের সবার জন্যই আমরা নতুন সব ধরনের পোশাক রেখেছি, জেন্টস, লেডিজ এবং বেবি ওয়্যার অল আইটেমে রেখেছি আমরা। লেটেস্ট যে কালেকশন এভরিথিং আমাদের এখানে অ্যাভেলেবল পাওয়া যায়, অন্য 10 জায়গায় যা পাওয়া যায় তার চেয়ে অনেক বেশি এখানে। অন্যান্য মার্কেটের চেয়ে আপনার এখানে এত লোকজন বেশি আসার কারণটা কি? এখানে আমাদের প্রোডাক্টগুলো প্রতিনিয়ত নতুন, অর্থাৎ প্রতিদিনই আমরা চেষ্টা করি নতুন কিছু কাস্টমারকে দেওয়ার জন্য, এবং শুধু নতুনই না, প্রোডাক্টগুলো একেবারে চেক করে আমরা শো করি, ডিসপ্লে করি, যাতে কোনো ধরনের ডিফেক্ট না থাকে। ফ্রেশ জিনিস কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি, পাশাপাশি প্রাইসটা যাতে কাস্টমারের নাগালের মধ্যে থাকে, অর্থাৎ আমরা সর্বাধিক কম মূল্যে কম প্রফিট করে দেওয়ার চেষ্টা করি, যার জন্য কাস্টমার একবার যদি কেউ আসে তিনি বারবার আসেন এবং আরো 10 জনকে নিয়ে আসেন। আমাদের নিজস্ব কারিগর এবং আমার প্রোডিউসার আছে অসংখ্য, যারা আমার সঙ্গে রিলেটেড, যারা শুধু আমার কাজই করে। মোটামুটি ধরেন 100-5 লোক জড়িত আমার এই প্রোডাকশনের সঙ্গে। এগুলো আমরা নিজেরা স্যাম্পল করে দিই অথবা কিছু স্যাম্পল আমরা কালেকশন করি, করে তারপর আমরা এটাকে রিসার্চ করি, আবার ফাইনালি একটা করার পর রিসার্চ করে দেখি যে কালার কম্বিনেশন এভরিথিং ঠিক আছে কিনা। তারপর যখন দেখি যে হ্যাঁ এটা চূড়ান্ত, এটা মানে চলে, তখন প্রোডাকশনে দেই ফাইনালি। ধন্যবাদ আপনাকে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনুষ্ঠান এবং এই টেলিভিশনের সামনে যে দর্শক আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহর পক্ষ থেকে, এবং এই অনুষ্ঠান যারা দেখছেন এখন টেলিভিশনের সামনে, দেশি এবং প্রবাসী, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী ঈদের এবং পুজোর শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা প্রবাসী দেশে আসবেন তারা অবশ্যই আলনায় আসবেন, আলনা ইন্সপেকশন করবেন, পরিদর্শন করবেন, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আমি মোহাম্মদ মাসুদ রানা, টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আশুলিয়া, সাভার, ঢাকা। বর্তমানে আমাদের শিক্ষার্থী প্রায় 1000। আমাদের মোট 5টি শাখা রয়েছে। ইউনিক শাখা আমাদের প্রধান ভবন। আমরা শিক্ষার পাশাপাশি আরো কিছু ব্যতিক্রম ধর্মী কিছু দিয়ে থাকি বাচ্চাদের, যেমন মাদকাসক্তি খাওয়া যাবে না, এবং রাস্তায় উল্টো পাল্টা এবং অবাধে কোনো প্রকার চলাফেরা করা যাবে না, এবং বড়দের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, ছোটদের প্রতি স্নেহ করতে হবে, এবং মা বাবার সাথে সবসময় আদব কায়দার সাথে ব্যবহার করতে হবে। শুধু শিক্ষার পাশাপাশি নয়, আরো কিছু আমরা নৈতিক শিক্ষা দিয়ে থাকি, যেমন বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের রাস্তাঘাট পারাপারের বিষয়গুলো আমরা অত্যন্ত তাদের সাথে যত্ন সহকারে আমরা জ্ঞান দিয়ে থাকি, কিভাবে পারাপার হতে হবে, কিভাবে একটা রাস্তা পারাপার করতে হবে। তো স্কুলের পক্ষ থেকে, এই টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুলের পক্ষ থেকে সার্বিক উন্নয়নের জন্য যে কাজগুলা আমরা সবসময় শিক্ষার্থীকে পাঠদান দিয়ে আসতেছি, এবং আগামীতে আরো ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য যে সমস্ত কারিকুলামগুলা সরকারের পক্ষ থেকে আমাদের উপরে নির্দেশনা থাকে, সেগুলো আমরা শিখে থাকি। বাংলাদেশ পুরা বিশ্বের বুকে
মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। সেই সাথে আমি আজকে যারা বিজয় টিভি এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এস.এম. মাহবুব আলম, বৃহত্তর উত্তরা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে প্রায় 10 বছর যাবৎ কাজ করে যাচ্ছি। উত্তরার রাজপথে বঙ্গবন্ধুর প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ 1969-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে 70-এর সাধারণ নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই বাংলাদেশ একটি স্বাধীন পতাকা, একটি স্বাধীন দেশ জাতির পিতা বঙ্গবন্ধু আমাদেরকে দিয়ে গেছেন। 1970-এর সেই সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেও তৎকালীন পাকিস্তানি শাসকরা বঙ্গবন্ধুকে এদেশের ক্ষমতায় বসতে দেননি, যার ফলশ্রুতিতে এদেশের আবাল বৃদ্ধ বনিতা একত্রিত হয়ে বঙ্গবন্ধুর ডাকে ভারতে গিয়ে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়ে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে দেখার জন্য সংকল্পবদ্ধ হয়ে কাজ করছে। আমার নাম ওসমান আলী, সাধারণ সম্পাদক বাংলাদেশ সর্বজন শ্রমিক ফেডারেশন। আমি মনে করি বাংলাদেশ সর্বজন শ্রমিক ফেডারেশন আজকের যে পরিস্থিতি